প্রকৃতির রানীর রাঙামাটির অপার সুন্দরের বাহুডোরে কার না ছুটে যেতে মন চায়, যেখানে আছে বনফুল, জলপ্রপাত, নীল জলের লেক আর দুহাত ভরে দেয়া বিধাতার অপরূপ সব দান। ভাবতে অবাক লাগে এখানকার ঝর্ণার দেশ খ্যাত বিলাইছড়িতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে ভ্রমণে আসা পর্যটকরা। অভিযোগ উঠেছে স্থানীয় উপজেলা প্রশাসনের নাকের ডগায় ট্যুর গাইডের নাম করে একদল প্রতারক পর্যটকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ। আমরা 15 থেকে 16 জনের একটা টিম আসছি, তো আমাদেরকে তারা বলছে যে 2 জন গাইড লাগবে, কিন্তু একজন গাইডে আমাদের হয়ে যেত, কিন্তু তারা জোর করে আমাদেরকে 2 জন গাইড দিয়েছে। প্লাস এখানে হচ্ছে বোট কার্টের ভাড়া 200 টাকা করে যাচ্ছে। জার্নিটা খুবই কষ্টের, আমাদের অনেক কষ্ট হয়েছে, বাট এখানে আসার পরে যে একটা শান্তি, যে একটা এক্সপিরিয়েন্স, এটা আসলে বোঝানো সম্ভব না। নিস্তব্ধতা, এই যে ঝিঝি পোকার ডাক বা এই পাখির ডাকগুলা, এগুলো আপনি কিন্তু পাবেন না কোথায়, আপনি শহরের অঞ্চলে পাবেন না। এই আসলে এই শান্তির জন্যই আমরা বারবার পাহাড়ে আসি। জানা গেছে বিলাইছড়ির অপরূপ সুন্দরকে পুঁজি করে একটি সিন্ডিকেট পর্যটকদের থেকে ইচ্ছে মতো আদায় করছে অর্থ। অভিযোগ রয়েছে প্রশাসনের ছত্রছায়ায় থেকে একদল অপ্রশিক্ষিত ট্যুর গাইড প্রতিটি ঝর্ণা এলাকায় প্রতিজন পর্যটক থেকে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। আবার ডিঙি নৌকায় 5 মিনিটের জলপথ পার করতে গুনতে হচ্ছে 300 থেকে 500 টাকা। সরকারের যেটা এখানে নিয়মটা একদম নাই বললেই চলে। যেখানে 200 টাকা 300 টাকা নিয়ে হয়ে যায়, ওরা এখানে হাজার হাজার টাকা নিয়ে শিক্ষার্থীদের হয়রানি করে, টুরিস্টদের হয়রানি করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একবার ভাবছিলাম যে ফিরে যাব, কিন্তু তারপরে শুধু ওর অদম্য ইচ্ছে এবং প্রাণ শক্তির কারণে এই পর্যন্ত আসতে পেরেছি। এসে অনেক ভালো লাগছে, মনটা জুড়ে গেছে। এসেছি, সৌন্দর্য উপভোগ করতেছি, কিন্তু কিছু অব্যবস্থাপনা, ট্যুর গাইডের নামে অতিরিক্ত টাকা চার্জ করা, বাধ্যতামূলক ট্যুর গাইড দেওয়া, এটা ট্যুরিস্টদের জন্য অনৈতিক। আঁকাবাঁকা যে পাহাড়ের পাদদেশ হয়ে যে ঝর্ণাতে আসতে হয়, সেটা আসার যে একটা অ্যাডভেঞ্চার, এটা কিন্তু ফুটে ওঠে। এদিকে পর্যটকদের কাছে ট্যুর গাইড পরিচয় দেয়া কয়েকজন ব্যক্তির সাথে কথা বললে তারা নিজেরাও কালের কণ্ঠের কাছে স্বীকার করেছেন গাইড হিসেবে তাদের কোনো প্রশিক্ষণ দেয়া হয়নি। বা টুরিস্টদের কিভাবে আমরা করব, বা এই যে পথে আসা যাওয়া যে ট্রাকিং একটা কঠিন পথ, ওগুলো কিভাবে আমরা টুরিস্টদেরকে করব, তার বিষয়ে আমাদেরকে এখনো কোনোভাবে নির্দেশনা দেওয়া হয় নাই। মানে আমরা গাইড আছে 40 জন। সরকার বলতে আমরা প্রশিক্ষণ পাইনি। এ বিষয়ে জানতে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুল হককে ফোন দিলে তিনি প্রতিবেদকের পরিচয় জেনে ফোনের সংযোগ কেটে দিয়ে সুইচ অফ করে দেন। পরে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। ঝর্ণা শহর খ্যাত বিলাইছড়িতে প্রশিক্ষিত গাইড, নির্দিষ্ট রসিদ ও সরকার নির্ধারিত দর স্বচ্ছভাবে চালু করা না গেলে সহসা ক্ষতির মুখে পড়বে এখানকার পর্যটন খাত। পার্বত্য জেলার রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।